রাবার গাছ ট্যাপিং, গাছ হতে কষ সংগ্রহ করা, সাইকেল ও ট্রাক্টরে করে কারখানায় নিয়ে যাওয়া, বড় পাত্রে কষ ঢালা, ধূপঘরে হিট দেওয়া, চূড়ান্ত রাবার প্রস্তুত করা, গাছ থেকে কারখানা, এভাবেই তৈরি হয় রাবার। আসসালামু আলাইকুম। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি এশিয়ার বৃহত্তম রাবার বাগান দাঁতমারা রাবার বাগানে। আর আমার পিছনে যে সুন্দর রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অক্সিজেন রোড, বাংলাদেশের সব থেকে সুন্দর রোড। এটাকে বিশেষ করে আমি নাম দিয়েছি অক্সিজেন রোড, কেননা এই রোডটা দিয়ে আপনি চট্টগ্রামের অক্সিজেন যেতে পারবেন। আর আজকে আপনাদের দেখাবো এশিয়ার বৃহত্তম রাবার বাগানের রাবার কিভাবে সংগ্রহ করে। তো চলুন শুরু করা যাক। পাখিদের মতোই রাবার বাগানের শ্রমিকদের ভোর হয় ফজরের আগে। দায়িত্বের কারণে আরামের ঘুম ছেড়ে দিয়ে আসতে হয় বাগানে। বাগানের শ্রমিকদের বলা হয় ট্যাপার। গাছ কেটে কষের জন্য বাটি বসানোকে বলা হয় ট্যাপিং। একজন ট্যাপারকে ট্যাপিং করতে হয় ভোর হওয়ার আগে। সূর্য ওঠার আগেই পৌঁছাতে হয় রাবার বাগানে, কেননা রাবার বাগানে সূর্যের সাথে নয়, ভোর হওয়ার সাথে সাথেই জীবন সংগ্রাম শুরু হয়। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছি ইনশাল্লাহ। আচ্ছা, আমি আপনাকে সেই ফজরের আজানের পরে যখন আসলাম আপনাদের এই বাগানে, তখন থেকে দেখছি যে গাছ কাটছেন। আপনি কত বছর ধরে গাছ কাটছেন আসলে, যদি একটু বলতেন। আমি 2012 সাল থেকে 12 থেকে। কয়টা বাজে উঠতে হয় গাছ কাটার জন্য? এই ফজর আজানের পর রেগুলার কয় ঘন্টা গাছ কাটেন? এই 3 ঘন্টা 3.5 ঘন্টা। আচ্ছা, প্রতিদিন কি কাজ হয়? সপ্তাহে 7 দিন? হ্যাঁ, 7 দিনে কাজ হয়। অফ থাকে না? সরকারি বন্ধুরগুলা তাকে আমরা করি আর কি। ও আচ্ছা, এক্সট্রা করলে এক্সট্রা বেনিফিট। হ্যাঁ, এক্সট্রা। এই যে গাছ কাটছেন, এটা কি ট্রেনিং দিতে হয়? ট্রেনিং নিতে হয়? হ্যাঁ, শিখতে হয় না? ট্রেনিং দিতে হয়। এই কষ্টটা আবার কবে তুলবেন এটা? এগুলো 10টার দিকে। আবার 10টার দিকে। এরপর কি ফ্যাক্টরিতে যাবে? হ্যাঁ, আচ্ছা, আপনাদের যদি কিছু মনে না করেন, আপনাদের বেতন কেমন দেয় সরকার? আপনাদের তো সরকারি না? হ্যাঁ সরকারি। কেমন দেয় সরকারের বেতন? বর্তমানে 19,500 টাকা হয় 19.5। এই আর কি। ডিউটি 3 ঘন্টা 6 ঘন্টা না? 8 ঘন্টা। 8 ঘন্টা। আচ্ছা, এত বছর ধরে যে গাছ কাটছেন, আপনার চোখে কখনো সাপ অথবা অদ্ভুত কিছু পড়ছে? না, আমাদের এখানে নাই। যাক। অনেকে আবার রাবার বাগান দেখলে ভয় পায়, মনে করে যে মানুষ মেরে ফেলবে, এমন ওইরকম কিছু আছে এখানে? না। এদিকে আমি যখন বাগানে এসেছিলাম তখন অন্ধকার ছিল। এখন দেখতে পাচ্ছেন সূর্য মামা উঁকি দিচ্ছে বাগানে। তো ওনারা এখন সবাই গাছ কাটতে ব্যস্ত। আমি আবার আসবো 10টার দিকে। ওনারা হচ্ছে 10টার দিকে লিকুইডগুলো তুলবে। সো দেখা হচ্ছে তাহলে সকাল 10টায়। আমি যখন রাবার বাগানের দিকে পায়ে হেঁটে আসতেছিলাম, তখন এই ভাইটি আমাকে গাড়িতে তুলে নেয়। উনি নাকি সবসময় আমার ভিডিও দেখেন। বাসার সামনে থেকে একটা ট্রাক্টরের লিফট নিয়ে চলে আসছি আবার এই বাগানে। বন্ধুরা, সকালে আমি আপনাদের দেখিয়েছিলাম কীভাবে গাছটা কাটলো এবং কীভাবে বাটিটা বসালো। তো আমি চলে এসেছি 2 ঘন্টা পর, প্রায় এখন বাজে হচ্ছে 9:55। এখন আপনাদের দেখাই, এই বিন্দু বিন্দু কষের মাধ্যমে দেখতে পাচ্ছেন এক বাটি কষ এখানে জমা হয়েছে। এটাকে বলা হয় লেটেক্স, আর ওনাদের বাসায় হচ্ছে রাবারের কষ বলা হয় আর কি। তো পিছনে দেখতে পাচ্ছেন টেবাররা হচ্ছে এই কষগুলো সংগ্রহ করছে। এগুলো হচ্ছে এখন নিয়ে যাবে ফ্যাক্টরিতে, দেন হচ্ছে এখানে প্রসেসিং করবে, সেটাও আপনাদের দেখাবো। তো একটা প্রবাদ বাক্য আছে আসলে, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সমুদ্র অচল। ঠিক সেম, সকালে ভোর হওয়ার আগে ওনারা এগুলো হচ্ছে বসিয়ে গেছে, এখন হচ্ছে সেগুলো সংগ্রহ করছে, দেখতে পাচ্ছেন। বালতিতে করে কালেক্ট করার পর ওনারা হচ্ছে ড্রামের মধ্যে ঢেলে রাখে। কাছে কিনারের বাগানগুলো থেকে ট্যাপাররা সাইকেলে করে কষ নিয়ে আসে, এরপর মাপজুপ করে নিয়ে আসে ফ্যাক্টরিতে। দূরের বাগানগুলো থেকে কষ নিয়ে আসে ট্রাক্টরে করে। রাবার বাগানের ঠিক এই দিকে হচ্ছে ওনাদের ফ্যাক্টরি। এদিকে লেখা আছে রাবার প্রক্রিয়াকরণ কারখানা। এটা হচ্ছে ফ্যাক্টরির গেট, লেখা আছে RSS কারখানা, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন। ল্যাটেক্সগুলো ফ্যাক্টরিতে ঢোকার আগে হচ্ছে মেপে নেয়, তো মাপার পর হচ্ছে এখানে নিয়ে আসে, এখানে এনে ঢেলে রাখে। এই পাত্রে 6 ইঞ্চি ল্যাটেক্স 6 ইঞ্চি পানির সাথে অ্যাসিড মিশিয়ে পুরো একদিন রেখে দেওয়া হয়। প্রতিদিন এই ল্যাটেক্সগুলো আলাদা করে কোয়ালিটি চেক করা হয়। ল্যাটেক্স একদিন রেখে দেওয়ার পর সেগুলো কাঁচা রাবারে পরিণত হয়। এরপর সেগুলো মেশিনের সাহায্যে চাপ প্রয়োগ করে কাঁচা রাবার শিট পরিণত হয়। কাঁচা রাবারের শিটগুলো ভালোভাবে ধুয়ে এরপর সেগুলো শুকোতে দেওয়া হয়।
যেগুলো শুকোতে দেওয়া হয় সেগুলোকে আর ধূপ ঘরে নেওয়া হয় না, যেগুলো শুকায় না সেগুলোকে ধূপ ঘরে নিয়ে যাওয়া হয়। ধূপঘরের নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে সেই শীটগুলোকে হিট দেওয়া হয়। এরপর রাবারগুলো শুকোনোর পর এটি শক্ত ও ব্যবহার উপযোগী হয়। একদম সর্বশেষ ফাইনাল ধাপে সেগুলো বাছাই এবং প্যাকেজিং করে বড় বড় ফ্যাক্টরিতে সেল করা হয়। প্রক্রিয়াজাত সেই রাবার দিয়ে তৈরি হয় গাড়ির টায়ার, জুতো, রাবার ব্যান্ড, ফাইভ, গ্লাভস ইত্যাদি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। রাবার প্রক্রিয়াজাতকরণ প্রসেসটা প্রথম দিকে থাকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।